ফার্স্ট অর্ডার অ্যালগরিদমটা দেখাবো। তো এখানে আমার ফ্রেম সংখ্যা দিয়েছে 3 অ্যান্ড যেহেতু আমি ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যালগরিদমটা অ্যাটেম্প করবো, তো ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যালগরিদমের মেইন রুলসটা হলো যে ফার্স্টে আসবে সেই ফার্স্টে চলে যাবে, ঠিক আছে? এভাবে কি করতে হবে, আমার প্রত্যেকটা ফ্রেমে সেট আপ করতে হবে। এখন এটার জন্য আমি এখানে একটা স্ট্যাকের মতো একটা ক্রিয়েট করেছি। তো এটা আমি এখন করে দেখাবো ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা অনেক বেশি ইজি, আই হোপ আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল কি হচ্ছে, আমার ফার্স্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমি সেভেন সেভেন আছে তাই না? তো এটার জন্য আমি একটা ফ্রেম ক্রিয়েট করলাম। অ্যাকচুয়ালি ফ্রেমটা হবে কেমন, এমন হবে না, তিনজন জায়গা নেবে তাই না, 1 2 and 3। তো যেহেতু এখানে প্রথমে কি আছে, সেভেনই আছে, তো সেভেন এখানে জায়গা নিল এবং কি করলো, স্ট্যাকের প্রথমে কি আসলো, সেভেন। আচ্ছা, দেন আমার যখন সেকেন্ড ঘরটা, জিরোর জন্য যে ঘরটা হলো, আমি এটা জিরোর জন্য ঘরটা করতেছি। এখানেও কি করবো, এটা সেভেনের জন্য ঘর করেছি, এটা কি জিরোর জন্য ঘর করলাম। এখন জিরোর জন্য কি হলো, আগের থেকে তো সেভেন তো ছিলই, তারপরে কি আসলো, জিরো। রাইট, এখানে খালি ছিল জিরো, তো আমি স্ট্যাকে কি করলাম, জিরো দিলাম। আচ্ছা, তারপর কি আসলো আমার ওয়ান, আমার এই দুটো হয়ে গেছে, তারপর কি আসলো আমার ওয়ান। আচ্ছা, ওয়ানের জন্য আমি তিনটা ঘর করলাম, 1 2 3। তিনটা ঘর কেন করছি, বিকজ তিনটা ফ্রেম, তাই 7 0 আর আমার কি ওয়ান আসলো। এবার কি ফ্রেমের মধ্যে ঢুকে গেল কি ওয়ান, এই ওয়ানটাকে আমি কি করলাম, স্ট্যাকের মধ্যে জায়গা দিয়ে দিলাম। এখন আমার ওয়ানও চলে গেল, এখন আমার আসলে কি টু। এখন একটু ভালো করে চিন্তা করেন, এখন আমার টুকে আমি কোথায় জায়গা দিব, হ্যাঁ? তো যেহেতু এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমার টু এর ক্ষেত্রে কি হবে, আমি যদি টু এর ক্ষেত্রে যদি ফ্রেমটা যদি আঁকি, টু এর ক্ষেত্রে কি হবে, স্ট্যাকের যে নিচে ছিল তাকে আমার বাদ দিয়ে টুকে জায়গা দিতে হবে। আচ্ছা, তো সেভেনের পরিবর্তে আসলে কি টু। টু যেহেতু বক্সে এসছে, আমার স্ট্যাকেও আসবে, তো স্ট্যাকে লিখলাম কত, টু। আর আগের মতো 0 and 1, আগে যে জায়গা ছিল সেটা। এখন আমার টু এর পরে কি আছে, জিরো। আচ্ছা, একটু ভালো করে দেখেন, জিরো অলরেডি ফ্রেমের ভিতরে আছে, তো জিরো দুইবার ফ্রেমের মধ্যে বসবে না, কোনো কিছুই ফ্রেমের মধ্যে দুইবার যাবে না, ঠিক আছে? তো ফ্রেমের মধ্যে এটা আমার খালি থাকবে। থ্রি, থ্রি তো আমার ফ্রেমের মধ্যে নাই, রাইট, কিন্তু থ্রিতে বসাতে হবে। আচ্ছা, তো থ্রিকে যদি ফ্রেমের মধ্যে বসাতে হয়, তো ফ্রেম আঁকলাম আমি একটা। এখন তাহলে কার পরিবর্তে বসাবো, এটা একটা কোশ্চেন, রাইট? তো নিচে আমার কি আছে, জিরো, জিরোর পরিবর্তে আমি থ্রি বসাবো। তার মানে জিরো পরিবর্তে আসলো থ্রি, অ্যান্ড এটা কি আসলো, ওয়ান। জিরোর পরিবর্তে আসছে কি, থ্রি, তো এটা আমি থ্রিটার জায়গায় থ্রি লিখলাম, বিকজ আমার স্ট্যাকে জায়গা দিতে হবে। আমি যদি এটাকে ঘরে জায়গা দিতাম, স্ট্যাকে জায়গা দিতে হবে। দেন এটার পরে কি আছে, জিরো। আচ্ছা, এখন জিরোকে, জিরো নাই আমার ফ্রেমের মধ্যে, তো জিরোকে আমার জায়গা দিতে হবে, তো জিরোকে আমি কার পরিবর্তে জায়গা দেবো, এটার জন্য আমি আগে একটা ফ্রেম আঁকলাম। ওকে, জিরোকে আমি কার পরিবর্তে জায়গা দিব, আমার ওয়ান। ওয়ান যে আছে, আমি তার পরিবর্তে আমি জিরোকে জায়গা দিব। আচ্ছা, টু, থ্রি, দেন হচ্ছে আমার জিরো আসলো। এখন জিরো যেহেতু ফ্রেমে ঢুকেছে, তো আমার এখানেও রাখতে হবে। আচ্ছা, দেন আসলে কি ফোর, ফোরও কি আমার ফ্রেমে নেই, তো আমি একটা ফ্রেম ক্রিয়েট করলাম। দেন আমি ফোর এর জন্য এখন ফোরকে কোন ঘরের পরিবর্তে আমি জায়গা দিব। আচ্ছা, ফোর হচ্ছে হলো আমার টু এর পরিবর্তে আসবে তাই না, দেখি টু, টু এর পরিবর্তে কি আসলো আমার, ফোর। তাহলে এখানে লিখবো কত, 4 3 0। আর ফোর যেহেতু ঘরের মধ্যে আসছে, তাহলে কি আমার এই স্ট্যাকের মধ্যেও কি আসবে, আসবে ফোর, ঠিক আছে? দেন ফোর এর পরিবর্তে কি আছে, টু। এখন টু কি আমার ফ্রেমে নাই, তো টুকে আমার জায়গা দিতে হবে, তো এখানে আমি লিখলাম, ফ্রেম বানালাম। এখন টুকে কার পরিবর্তে জায়গা দেবে, এখন সবচেয়ে নিচে কি আছে, থ্রি, থ্রি এর পরিবর্তে আমাকে আনতে হবে কি, টু। তো টু আনলাম, ফোর আর কি, জিরো। যেহেতু টু আমার ফ্রেমে আসছে, তো আমার স্ট্যাকেও আসলো কি, টু। আচ্ছা, দেন আছে কি আমার থ্রি আছে, থ্রি। এখন থ্রি তো আমার ফ্রেমে নাই, তো থ্রিকে আমাকে জায়গা দিতে হবে, তো আমি এরকম করলাম, একটা ফ্রেম বানালাম। তো এখন আমাকে থ্রিকে জায়গা দিতে হবে, থ্রি কার পরিবর্তে যাবে, জিরোর পরিবর্তে যাবে কি, থ্রি। তো আমি ফোর, টু, অ্যান্ড দেন লিখলাম থ্রি। আর দেন যেহেতু এটা ঘরে আসছে, তো কি হবে, এটা স্ট্যাকেও থ্রি চলে আসবে। ওকে, দেন আছে কি আমার জিরো। এখন জিরো আমার কি ফ্রেমে নেই, তো আমাকে কি করতে হবে, জিরোকে কি করতে হবে, জায়গা দিতে হবে। এটার জন্য আমি একটা ফ্রেম ক্রিয়েট করলাম, তিনটা নিলাম। এখন জিরোকে আমি কার পরিবর্তে আমি জায়গা দিব, আমার লাস্টে কি আছে, ফোর, তো আমি ফোরের পরিবর্তে আমি জিরোকে জায়গা দিব, টু, থ্রি। এখন জিরো যেহেতু আমার কি আসছে, ফ্রেমে আসছে, তো আমার স্ট্যাকেও চলে আসবে জিরো। আচ্ছা, দেন আছে থ্রি। এখন দেখেন থ্রি আমার ফ্রেমের মধ্যে আছে, তো এটার আমার কোনো কিছু করতে হবে না, খালি থাকবে। টু, টু এর জন্য আমার কোনো কিছু করতে হবে না। এখন আছে ওয়ান। এখন ওয়ানের জন্য কি করতে হবে, ফ্রেমে আমার ওয়ান নাই, এখন ওয়ানকে আমার জায়গা দিতে হবে। এখন ওয়ানকে আমি কার পরিবর্তে জায়গা দেবো, টু এর পরিবর্তে জায়গা দেবো, লাস্ট নিচে কি আছে, টু। তো টু এর পরিবর্তে আমি ওয়ানকে জায়গা দিলাম। আচ্ছা, তো এখানে লিখলাম কত, থ্রি। যেহেতু ওয়ান আমার ঘরের মধ্যে আসছে, তো ওয়ানকে আমার স্ট্যাকেও জায়গা দিতে হবে। দেন আসছে আমি টু। এখন দেখেন টু আমার ফ্রেমের মধ্যে নেই, তো টু এর জন্য আমি একটা ঘর বানালাম। দেন আমি কি করলাম, তিনটা দাগ দিলাম। আচ্ছা, এই টু কার পরিবর্তে আসবে, টু আসবে থ্রি এর পরিবর্তে তাই না, তাহলে জিরো, ওয়ান, দেন টু। টু যেহেতু এই ঘরে আসছে, তো স্ট্যাকের মধ্যে অবশ্যই চলে আসবে। দেন আমার আছে কি, জিরো, জিরো আমার এদিকে আছে। দেন আছে কি আমার ওয়ান, অবশ্যই ঘরে আছে, তো আর কোনো কিছু করতে হবে না। দেন আছে কি আমার সেভেন। এখন এই সেভেনটা আমার এই
ঘরে নেই। সেভেনটাকে আমি কিভাবে দিব, কার পরিবর্তে দিব, আমি দিব জিরোর পরিবর্তে। জিরোর পরিবর্তে বসলো সেভেন, দেন আসলো কত ওয়ান, দেন আসলো কত আমার টু। তা আমার যেহেতু এই ঘরে আসছে, আমার স্ট্যাকও কি আসবে আমার সেভেন। আচ্ছা, দেন আসলো কি জিরো, জিরো আমার ফ্রেমে নাই, তো জিরোর জন্য আমি একটা ঘর বানাচ্ছি, আমি নিচে বানাচ্ছি এটা। তো জিরোর জন্য আমি ঘর বানালাম। এখন জিরোটা আমার কার পরিবর্তে হবে, জিরোটা হবে আমার ওয়ানের পরিবর্তে, তো ওয়ান বাদ দিয়ে আমার লিখতে হবে কত জিরো। আর এখানে তো আগে ছিল টু। আর এই জিরোটা আমি কি লিখবো, আমার স্ট্যাকের মধ্যে চলে আসলো। ঠিক আছে, তারপর লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে আমার ওয়ান। এখন ওয়ান দেখেন আমার এই ঘরেও নেই, তো ওয়ানটা আমি ওয়ানের জন্য আমি একটা ঘর ক্রিয়েট করলাম। অ্যান্ড ওয়ানটা কার পরিবর্তে বসবে, আমার এই যে যে আমার এখানে যে আছে আমার টু, তার পরিবর্তে কি বসবে আমার ওয়ান। ঠিক আছে, তো আমার এখানে সেভেন, জিরো অ্যান্ড ওয়ান। তো এটাই ছিল আমার কি ফ্রেমিং এর প্রক্রিয়া। এখন আমাকে দেখতে হবে পেজ ফল কয়টা, আমি গুনি। পেজ ফল মানে কি, ঘরগুলো কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা। তাহলে কি আমার পনেরোটাই কি আমার পেজ ফল। তো এটাই ছিল কি আমার ফিফো, অর্থাৎ কি ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যালগোরিদম। যদি আপনাদের কোনো যদি বুঝতে সমস্যা হয়, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সো থ্যাংক ইউ ভেরি